আর 1 মাস পরেই বন্ধ হবে মনিটাইজেশন। ইতোমধ্যে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, নক দেওয়ার পর দেখতেই পারছেন প্রচুর পরিমাণে মেসেজ করেছে। ইতোমধ্যে উনি আমাদের ফেসবুক পেজে নক করেছে, এরপর হোয়াটসঅ্যাপে চলে আসছে, দেখুন অনেক মেসেজ কিন্তু করেছে। তো এরপরে ওনার সাথে আমার কথাবার্তা হয়, উনি অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন মূলত করতে পারছে না। সো এখন ওনার কিন্তু একটা ডেট আছে, আর এই ডেটটা যদি অতিক্রম করে ফেলে তাহলে কিন্তু তার চ্যানেলের মনিটাইজেশনটা পজ করে দেওয়া হবে। তারপর যখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবে তারপর মনিটাইজেশনটা কিন্তু পুনরায় সক্রিয় হবে, ঠিক আছে, পজটা খুলে যাবে, এরপর কিন্তু চ্যানেলে বিজ্ঞাপন আসবে, ইনকাম কিন্তু হবে। সো তিনি কিন্তু আমাকে নক দিয়েছে, অনেক কথা হয়েছে এই 2-3 দিন তার সাথে, এবং তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এক পর্যায়ে তার চ্যানেলে জিমেল পাসওয়ার্ড এবং তার ন্যাশনাল আইডেন্টি কার্ডের ডকুমেন্ট আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি আপনাদের দেখাতে পারছি না রুলস অনুসারে। সো এখন আমরা এই অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করব। উনি ইতোমধ্যে অনেক কয়বার চেষ্টা করেছে, উনি ব্যর্থ হয়েছে, যার কারণে আমি করে দিচ্ছি আপনাদেরকে। এখন একদম প্রমাণ সহকারে দেখাবো। যদি আপনাদের অ্যাডসেন্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওর প্রথম কমেন্ট এছাড়াও ডেসক্রিপশন বক্সে আপনারা ভিজিট করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম আইডি থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফরমেশন পেয়ে যাবেন। নিমিষেই আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন। সো এইবার কথা হচ্ছে, এখানে দেখুন আমাদের অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য প্রথমে আমরা অ্যাডসেন্সের মধ্যে চলে আসব। আসার পরে উপরে দেখুন 3 ডট লাইন রয়েছে, আমরা 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এরপরে আমরা এখান থেকে পেমেন্ট অপশন দেখতে পারবেন, এই যে পেমেন্ট অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। পেমেন্ট অপশনে আপনাদের নিচে থাকতে পারে, একটু দেখে নেবেন। সো এরপর এখান থেকে আপনারা ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পারছেন যে আইডেন্টি ভেরিফিকেশনের পাশে লেখা আছে নিড অ্যাটেনশন, ঠিক আছে, মানে এখন আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন এই ব্যাপারটার উপরে। দেখুন এখানে কি লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা। ইউর পেমেন্টস আর অন হোল্ড, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু রিসিভ পেমেন্টস অর অ্যাডস উইল স্টপ শোয়িং বাই আগস্ট 12, 2025। ঠিক আছে, যদি আমরা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট না করি তাহলে ভবিষ্যতে আমরা পেমেন্টও পাবো না, এবং আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের বিনিময়ে ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো ধরনের অ্যাড আসবে না। সো আমি আপনাদের একটা জিনিস বলি, দেখুন আমরা তো ইউটিউবে কাজ করি, ইউটিউবে তো ভিডিও আপলোড করি, ওইখানে যে বিজ্ঞাপনগুলো আসে অ্যাকচুয়ালি ওই বিজ্ঞাপনগুলো কিন্তু অ্যাডসেন্স থেকে যায়। তো অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন যদি না করেন তাহলে অ্যাডসেন্স কিন্তু আর বিজ্ঞাপন দিবে না। সো এতে করে কি হবে, বিজ্ঞাপন না দিলে তো আপনার ইনকামও হবে না। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য উনি অনেক কয়বার চেষ্টা করেছে, উনি ব্যর্থ হয়েছে, এরপর আমার শরণাপন্ন হয়েছে। তো এখন কথা হচ্ছে বিশ্বাসের সাথে বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। সো এখন আমি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য প্রথমে এখানে টেক অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আপনারা সবাই জানেন আইডেন্টি ভেরিফিকেশন দুইটা মাধ্যমে করা যায়, একটা হচ্ছে আইডেন্টি কার্ড বা ডকুমেন্ট দ্বারা, প্লাস আপনার ফেস ভেরিফাই করে। সো আপনি যদি এই টাইপে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করেন আপনার কিন্তু কোনো চিঠি লাগবে না। আর আপনি যদি এই যে এখন আমরা যে সিস্টেমে করতেছি, এখানে প্রথমে আমরা ন্যাশনাল আইডেন্টি কার্ড আপলোড করে দিব, আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হলে আমাদের সেই ঠিকানায় চিঠি আসবে। তো চিঠিটা আমাদের সংগ্রহ করতে হবে, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সো এটা হলো আমাদের প্যারা। চলুন আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য প্রথমে আমরা এখান থেকে টেক অ্যাকশন বাটন আপনারা দেখতে পারবেন, এই টেক অ্যাকশন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। সো এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে তেমন কিছুই পাবেন না। এখানে লাল বাটন দেখতে পাচ্ছেন, লেখা আছে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। সো আপনারা এই লাল বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইতিমধ্যে উনি অনেক কয়েকবার চেষ্টা করেছে, তো যাই হোক এখন আমরা একদমই প্রবলেমটাকে ফিক্স করার জন্য এখানে এই পেজে চলে আসছি। তো এরপর আমরা প্রথমে এই যে দেখুন এখানে আই এগ্রি আছে, এই বক্সের উপর আমরা একটা ক্লিক করে দিব। তো বক্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন। তো আমরা এখন স্টার্ট ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি বাংলাদেশ থেকে 4টা ডকুমেন্ট দ্বারা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। সো তার মধ্যে রয়েছে ড্রাইভার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, এছাড়া রেসিডেন্স পারমিট। সো আমরা এখান থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিব। দেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কয়েকটা পেজ খুলে গেছে, তার মধ্যে প্রথমে রয়েছে ফন্ট অফ আইডি, অর্থাৎ আমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ডের প্রথম পার্টটা এখানে, সামনের পার্টটা এখানে আপলোড করতে হবে, যে পার্টে আমাদের ছবি, নাম বা অন্যান্য তথ্য আছে। তো আমরা প্রথম এখান থেকে আপলোডে একটা ক্লিক করব। তিনি যেহেতু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তাই এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ফোল্ডারে কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট ফোল্ডারে চলে আসলাম। সো এরপর দেখুন আমি অলরেডি লিখে রাখছি। তো এখান থেকে এনআইডি ফন্টের উপরে আমি একটা ক্লিক করে দিলাম, তাহলে সামনের পার্টটা কিন্তু প্রথমে এখানে আপলোড হচ্ছে, একদম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হইতে একটু সময় লাগতে পারে, আপলোড অলরেডি হয়ে গেছে। সো এরপরে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ব্যাক অফ আইডি, এনআইডি কার্ডের পিছনের পার্টটা এখন আপলোড করতে হবে, যে পার্টে আমাদের বিশেষ করে ঠিকানা থাকে
সো আমরা এখন ব্যাকআপ আইডির এই আপলোড অপশনে একটা ক্লিক করে দিব। সো আমি ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম, দেন এখান থেকে এনআইডি এই যে ব্যাক, এই যে ব্যাকটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। আমরা কিন্তু সেই ডিজিটাল নয়, স্মার্ট ল্যামিনেটিং করা এনআইডি কার্ড দিয়ে কিন্তু এখানে করতেছি। আচ্ছা, সো এরপরে আমরা এখান থেকে নিচে দেখুন নেক্সট বাটন রয়েছে, আমরা নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন হচ্ছে এটা সিকিউরিটি পারপাসে কিন্তু প্রসেসিং হবে, ঠিক আছে, বা আমাদের এখন অপেক্ষা করতে বলছে, তারা ডাটাটা চেক করতেছে। ওকে, তো চেক শেষে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের নাম থেকে শুরু করে সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু এখানে ভেসে উঠবে, ঠিক আছে, আমাদের এগুলো ঠিকঠাক আছে কিনা, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলাম তখন যে তথ্য ছিল এখন সেই তথ্য অ্যাকচুয়ালি মিলছে কিনা, তারা কিন্তু এটা যাচাই বাছাই করে চেক করে কিন্তু দেখতেছে। তো এইবার যখন এটা মিলে যাবে তারপর আপনি একটা কাজ করবেন কি, নিচে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে, আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পারছেন। এখন এখানে লেখা চলে আসছে ইওর ভেরিফিকেশন ইজ ইন রিভিউ। সো এখন বর্তমানে ভেরিফিকেশনটা রিভিউতে চলে গেছে। আচ্ছা, এবার এখানে খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে রিভিউ টেক 1 to 3 ডেজ, ঠিক আছে। এটা ভেরিফিকেশন করতে সময় লাগতে পারে 1 থেকে 3 দিন পর্যন্ত, এবং তারা কিন্তু আমাদেরকে ইমেইলে এই ব্যাপারটা কিন্তু জানিয়ে দিবে যে কমপ্লিট হয়েছে নাকি হয়নি। সো দেখতেই পারছেন এখানে বর্তমানে কিন্তু এইটা ইন রিভিউতে রয়েছে। আমরা যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো তারা মিলিয়ে দেখবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তারা কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ করে দিবে। তো এখন আমরা নিচ থেকে এই যে ডান লেখা আছে, আমরা জাস্ট এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিব। তো আমি এখন এখানে ডানের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারবেন এখন বর্তমানে এখানে লেখা চলে আসছে ইওর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আমরা 3 ডট লাইনে ক্লিক করে যদি এই ভেরিফিকেশনের চেকের উপর একটা ক্লিক করে দেই তাহলে দেখতে পারছেন আইডেন্টি ভেরিফিকেশনটা বর্তমানে ইন প্রোগ্রেসে চলে গেছে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো আমি এর আগে কয়েকটা আইডেন্টি ভেরিফিকেশন এভাবেই করলাম, অনেকে ফেল ব্যর্থ করে ফেলছিল, তারপর আমি করলাম। সো অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রুভ হতে সময় লাগছে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে সময় লাগে। সো আমাদের এখন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে আমরা গুড নিউজটা পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সাইডে আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কত সময়ের মধ্যে এটা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন এন্ড উপকৃত যদি হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।